মাদ্রাসাটি দেওবন্দি হয় আর দেওবন্দি শিক্ষক যদি থাকে, দেওবন্দি আকীদা মোতাবিক পরিচালিত যদি হয়, তাহলে শুধু সেক্রেটারি বলে নয়, আপনারা সমস্ত গ্রামবাসী খলিলাবাদের একটিও সুন্নি ব্যক্তি ওর জালসাতে যেতে পাবেন না। ওর জালসাতে যাওয়া, ওর জালসাতে অংশগ্রহণ করা, ওর জালসাতে ডেলিকেট ফি খাওয়া, ওর পিছনে নামাজ পড়া, ওদের সঙ্গে চলাফেরা করা, ওদের সঙ্গে সম্পর্ক রাখা, ওদের মাদ্রাসাতে চাঁদা দেওয়া, ওদেরকে আপনার সাহায্য করা, ওদেরকে আপনার সালাম করা, ওদের কেউ মারা গেলে, অসুস্থ পড়লে দেখতে যাওয়া, বা তাদের কেউ মারা গেলে তার জানাজাতে যাওয়া, প্রত্যেক সুন্নি ব্যক্তির জন্য আপনার হারাম। আপনারা ভিডিও শুরুতে দেখতে পেলেন নামধারী তথাকথিত সুন্নি মাজার পূজারীদের একজন বক্তা, যার নাম হলো মুফতি জুবাইর আলী রেজভী। তিনি একটু আগে কি অকথ্য ভাষায় হানাফি দেওবন্দীদের ব্যাপারে মন্তব্য করলেন, আপনারা সকলে আশা করছি সচক্ষে দেখতে পেয়েছেন এবং কানেও শ্রবণ করেছেন। প্রিয় দর্শক, মুফতি জুবাইর আলী রেজভী এতক্ষণ পর্যন্ত যেই চাপাবাজিমূলক কথাগুলো বলেছে হানাফি দেওবন্দীদের ব্যাপারে, আমি তার সেই সমস্ত চাপাবাজি দাঁত ভাঙার জবাব দেওয়ার জন্য মূলত আজকে এই ভিডিওটি বানাচ্ছি। এজন্য বলবো, আপনারা যে যেখান থেকে দেখছেন না কেন, এই মুফতির চাপাবাজি ফাঁস করার জন্য বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে দিন। কারণ এই ধরনের নামধারী তথাকথিত আলেমদের কারণে, এইরকম মুখোশধারী আলেমদের কারণে, ছদ্মবেশী আলেমদের কারণে আজ আমাদের সমাজে একতা নষ্ট হচ্ছে, ইউনিটি নষ্ট হচ্ছে, মুসলমানদের ভিতরে সম্প্রীতি এবং ভ্রাতৃত্ববোধ নষ্ট হয়ে যাচ্ছে। কেননা তার মুখ থেকে আপনারা শুনতেই পেলেন সে কতটা চড়াও ভাবে হানাফি দেওবন্দীদের ব্যাপারে কিছু উগ্র কথাবার্তা বলে ফেলল। তিনাকে হয়তো কেউ প্রশ্ন করেছিল যে এলাকায় কোনো হানাফি দেওবন্দীদের যদি জলসা হয়, মাহফিল হয়, তাহলে সেখানে কোনো সুন্নি ব্যক্তি যেতে পারে কি পারে না। জাস্ট প্রশ্ন এতটুকু ছিল। কিন্তু এই মাজার পূজারী বক্তা এই প্রশ্নের উত্তরে বা এই প্রশ্নের পরিপ্রেক্ষিতে কথা বলতে গিয়ে এমন উগ্রবাদী কথাবার্তা বলেছে, আর হানাফি দেওবন্দীদের ব্যাপারে এমন চাপাবাজি করেছে, এমন হিংসাত্মক কথাবার্তা বলেছে, যেগুলো আমরা স্বপ্নেও ভাবতে পারিনি, যেগুলো আমরা ওনার কাছ থেকে স্বপ্নেও আশা করিনি। তিনি কি বললেন? বলতে 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 এক পর্যায়ে বলতে লাগলেন যে হানাফি দেওবন্দীদের জলসাতে যাওয়া জায়েজ নাই, তাদের জলসায় যে সমস্ত খাবার দাবার হয় সেগুলো খাওয়া জায়েজ নাই। তারপরে হানাফি দেওবন্দীদের কেউ মারা গেলে জানাজাতে অংশগ্রহণ করা জায়েজ নাই। তারপরে ধরুন হানাফি দেওবন্দীদেরকে সালাম কালাম করা জায়েজ নাই, তাদের পিছনে নামাজ পড়া জায়েজ নাই, আরো ইত্যাদি ইত্যাদি কত রকমের চাপাবাজি করলো। প্রিয় দর্শক, এই হচ্ছে একটা আলেমের ভাষা। আজ বলুন, হানাফি দেওবন্দীরা কি এমন আমল করেছে, কি এমন নোংরামি করেছে, কি এমন ওনার পাকা ধানে মই দিয়েছে যে হানাফি দেওবন্দীদের ব্যাপারে এরকম কুরুচিকর মন্তব্য মুফতি জুবাইর আলী রেজভীকে করতে হলো। প্রিয় দর্শক, এদের চেহারাগুলো দেখলেই বোঝা যায়, এদের মুখের ভাষা দেখলেই বোঝা যায় এরা মুসলমানদের ভিতরে কতটা হিংসা ঢুকাতে চায়, মুসলমানের কতটা দাঙ্গা লাগাতে চায়। প্রিয় দর্শক, আমরা মুসলমানরাই যদি নিজেদের ভিতরে এইভাবে রিসারিসি, মারামারি, কাটাকাটি, দ্বন্দ্বে লিপ্ত থাকি, তাহলে আজ পৃথিবীর আনাচে কানাচে, প্রান্তে প্রান্তে যেভাবে মুসলমানদের উপরে অত্যাচার হচ্ছে, জুলুম হচ্ছে, রাহাজানি হচ্ছে, এগুলো বাড়বে না কমবে আপনারাই বলুন। যতক্ষণ পর্যন্ত আমরা মুসলমানরা সম্প্রীতি বজায় না রাখবো, একতার প্ল্যাটফর্ম না গড়তে পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের ঐতিহ্যকে ফুটিয়ে তুলতে পারবো না। আমরা ইহুদি খ্রিস্টানদের হাতে মার খাবো, হিন্দুদের হাতে মার খাবো, বিভিন্ন বেঈমানদের হাতে পানিশমেন্ট হতে হতে আমাদের জীবনটা চলে যাচ্ছে। এজন্য বলবো, এই সমস্ত চাপাবাজ বক্তার কথা শুনে, এই সমস্ত ধোকাবাজ জালিয়াত বক্তার বক্তব্য শুনে কখনোই আপনারা বিভ্রান্ত হবেন না এবং মুসলমানে ডিভাইডেশন করবেন না, হিংসা, মারামারি, দ্বন্দ্ব এগুলো করবেন না। আল্লাহর হস্তে আপনাদেরকে বারবার করে সাবধান করে দিচ্ছি যে এই সমস্ত বক্তাদের চাপাবাজি শুনে কোনো মুসলমানকে ঘৃণার নজরে দেখবেন না। আরে ভাই, আমি তো এ কথাই বিশ্বাসী যে মাসলাক যার যার, দ্বীন ইসলাম সবার। এখন যিনারা ধরুন আহলে হাদিস,
ওনাদেরকে হাজারো যদি আমি বোঝাই, ওনারা কিন্তু হানাফি মাসলাক মানবেন না। যিনারা বেরেলি তিনাদেরকে হাজারো বোঝালে ওনারা কিন্তু দেওবন্দি মাসলাক মানবেন না। যিনারা দেওবন্দি ওনাদেরকে হাজারো বোঝালে ওনারা দেওবন্দি মাসলাক থেকে আর একটা মাসলাকে যাবেন না। যেহেতু আপন আপন মাসলাক আপন আপন ব্যক্তির কাছে সেটা প্রিয়, এজন্য একতার প্ল্যাটফর্ম হবে এই স্লোগান দিয়ে যে মাসলাক যার যার, দ্বীন ইসলাম সবার। যতক্ষণ পর্যন্ত এই কথা মনে প্রাণে বিশ্বাস না করব এবং সেই অনুযায়ী আমল না করব, না চলবো, ততক্ষণ পর্যন্ত মুসলমানদের ভিতরে শান্তি, সম্প্রীতি, ভালোবাসা এগুলো আসবে না। প্রিয় দর্শক, আপনারা জানেন মাঝে মধ্যেই এই নামধারী তথাকথিত মুফতি জুবাইর আলী রেজভী সে এমন এমন অকথ্য ভাষা আর এমন এমন নোংরা নোংরা কুরুচিকর মন্তব্য দেওবন্দীদের নামে, কখনো আহলে হাদিসদের নামে, কখনো আরো মুসলিমদের ভিতরে যে সমস্ত মাসলাক আছে তাদের নামে করে থাকেন, যেগুলো হয়তো ওনাদের বেরেলিদের ব্যাপারে বা সুন্নিদের ব্যাপারে আমরা মন্তব্য করলে মোটেও তিনারা শুনতেন না বা সহ্য করতেন না। তার জন্য বলবো এই সমস্ত নোংরা অসভ্য বক্তা থেকে দূরে থাকতে হবে। যে নিজেকে এখন পর্যন্ত একটা ভদ্র মানুষ হিসাবে গড়ে তুলতে পারেনি, আদর্শ পুরুষ হিসাবে গড়ে তুলতে পারেনি, সে আবার সমাজের কি উন্নতি করবে, সে আবার সমাজের কি ডেভেলপমেন্ট করবে? তার জন্য বলছি প্রিয় দিনী ভাই ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, যে তোমরা আল্লাহর রশিকে ঐক্যবদ্ধভাবে ধরো এবং নিজেদের ভিতরে মত পার্থক্য করো না, হিংসা হিংসি দ্বন্দ্ব করো না। প্রিয় দর্শক, এই জন্য আপনাদের হাত জোর করে বলবো, এই সমস্ত নামধারী তথাকথিত মুফতিদের কারণে মুসলমানের ডিভাইডেশন করবেন না। এখন মুসলমানদের সব চাইতে যে জিনিসটার বেশি প্রয়োজন সেটা হলো একতা। আর এই সমস্ত জাল্লাদ দাজ্জাল বক্তাদের কারণে মূলত আমাদের ভিতরে একতা আসছে না, সম্প্রীতি আসছে না এবং ভ্রাতৃত্ববোধ আসছে না। প্রিয় ভাইরা আমার, আপনাদেরকে একটাই কথা বলবো, একজন মুসলমান চাই সে দেওবন্দি হোক, চাই বেরেলি হোক, চাই আহলে হাদিস হোক, চাই ফুরফুরা হোক, যে যাই হোক না কেন, ছোটখাটো ইখতিলাফ গুলোকে, মতভেদ গুলোকে যতক্ষণ পর্যন্ত আমরা এড়িয়ে না চলবো ততক্ষণ পর্যন্ত মুসলমানদের ভিতরে শান্তি, ঐতিহ্য ফিরে আসবে না। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এবং মুফতি জুবাইর আলী রেজভী শুরুর দিকে যে কথাগুলো বলেছেন, কথাগুলো কি আসলেই যুক্তিসঙ্গত বলেছেন না যুক্তিহীন বলেছেন, সঠিক বলেছেন না বেঠিক বলেছেন, এটা আমি বলবো না, আপনাদেরকে জাস্টিফাই করার জন্য বলবো। আপনারা যেহেতু জনতারা দেখছেন, জনতার আদালতে আমি তাকে পেশ করলাম, তার এই কথাগুলো কতটা গাঁজাখড়িমূলক কথা আপনারাই মূল্যায়ন করবেন এবং কমেন্ট সেকশনে জানাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত ফিতনাবাজ তথাকথিত আলেমদের থেকে আমাদেরকে হেফাজত করুক। আল্লাহুম্মা আমিন।